আপনারা একসাথে একটু সবাই একসাথে পড়বেন। কি কি চাহিদাগুলো বলেন তো? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্র বিনোদন। এখন দেখেন এই যে মৌলিক চাহিদাগুলো এর যদি একটা না থাকে তাহলে আপনার আমার লাইফটা কি চলবে? হ্যাঁ, চলবে কি না? না, চলবে না। চলবে না। তাহলে শুরুতে খাদ্যের কথা বলা হয়েছে কেন? কারণ আপনি আমি যে প্রাণী, আমাদের বেঁচে থাকার জন্য সবার আগে প্রয়োজন কি? খাদ্য। এখন কথা হচ্ছে খাবারটা যে খাবো, এই যে বর্তমান সময়ে আমরা যে খাবারগুলো খাচ্ছি, আমরা কি আসলে কোনো ভালো অর্গানিক খাবার খেতে পারি? না। পৃথিবীতে যখন আসছি জন্মের শুরুতে আপনি আমি কি অসুস্থ ছিলাম? আল্লাহ কি আমাদের অসুস্থ করে পাঠাইছিল? একটু রেসপন্স করেন, পাঠাইছিল কি না? তাহলে সেই দিন কিন্তু সুস্থ ছিলাম, বাট পৃথিবীতে আসার পরে যখন আমরা এই যে ভেজাল খাবার খেলাম, কীটনাশক যখন দেয়, এই যে বিভিন্ন সবজি বলেন, ক্ষেত খাবারে, হ্যাঁ, তারপরে অন্যান্য খাবারের ভিতরে যে এই যে আপনার ফরমালিন থাকে না? জি, ফরমালিন থাকে না? তাহলে এই খাবারগুলো খেয়ে প্রতিনিয়ত আপনার আমার ভিতরের যে অর্গান গুলো আছে সেই অর্গান গুলো কি হচ্ছে? ড্যামেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে না? আমরা দেখবেন যে আগের মানুষ কিন্তু অনেক দিন বাঁচত, 100-150 বছর বাঁচত। কারণ কি? তারা একদম অর্গানিক খাবারটা খেত, গাছের ফল খেত। এখন কি আমরা গাছের ফল সহজে খেতে পারি? কারণ গাছ-গাছালি কেটে সেখানে কি করছে মানুষ? ঘর বাড়ি তৈরি করছে, তাই না? তাহলে বেঁচে থাকার জন্য আমাদের এই মৌলিক চাহিদাগুলো দরকার, এবং তার যদি সর্বপ্রথম যেটা সেটা খাদ্য। এবং আমরা যদি খাবারটা ভালো খাই তাহলে সর্বপ্রথম আমরা কি করবো? সুস্থ থাকবো। আমরা সর্বপ্রথম কি হবো? সুস্থ থাকবো। এখন এই সুস্থতা কি থাকার কোনো সিস্টেম আছে এই বর্তমান প্রেক্ষাপটে? যেখানে যাবেন সেখানেই ভেজাল, নাকি? তাহলে আমি আজকে ভেজাল তুলে ধরবো, কি ভেজাল সেটা তুলে ধরবো, অবশ্যই প্রোডাক্ট নিয়ে ভেজাল তুলে ধরবো। এরপর দেখেন বস্ত্র আছে, আমাদের পোশাক ছাড়া তো আমরা চলতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের থাকার জন্য একটা বসবাসযোগ্য স্থান লাগে। এখন শিক্ষা লাগে, চিকিৎসা লাগে, চিত্ত বিনোদন লাগে। তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মানুষের কি প্রয়োজন। এবার আসেন এই প্রয়োজনগুলো আমরা যখন মেটাতে যাই তখন আমাদের এই প্রয়োজনগুলো যখন আমরা মেটাতে যাই তখন কিছু কথা আসে। আসেন আপনি আমি আমরা দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের অনেক স্বপ্ন, এই যে আমাদের চাহিদাগুলো পূরণ করার পরও আমরা কিন্তু অনেক স্বপ্ন দেখি, তাই না? আমরা এখানে তো সবাই পড়াশোনা করছি না? যখন ছোটবেলা ক্লাস 1-এ ভর্তি করলো তখন কি বুঝতাম যে লাইফ কি জিনিস? জীবনে বড় হয়ে ডাক্তার কেন হব, উকিল কেন হব, শিক্ষক কেন হব, এটা কোনো মিনিং আমরা বুঝতে পারতাম? কিন্তু বুঝতে পারছি কখন এসে, যখন একটু উপরে ক্লাসে উঠছি, নাকি? তখন মনের অজান্তেই যদি মিনিং নাও বুঝি তারপরেও কিন্তু আমরা অনেকে বললাম না যে আমি কিন্তু বড় টিচার হব, বলি কিনা? আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, বলি কিনা? দেখবেন একটা ক্লাসে যখন আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করছি, আপনাদের অনেক ক্লাসমেট ছিল না? সবাই কি একই পজিশনে আছেন এখনো? কারো বিয়ে হয়ে গেছে, কেউ দেখবেন হয়তো বা পরিবারের চাপে বা ওইভাবে তার যোগ্যতা তৈরি করতে পারে না, দেখে দেখবেন কেউ ভ্যান চালাচ্ছে, আবার সেই একই ক্লাসে ক্লাসমেট সে কিন্তু একজন ডক্টর হচ্ছে। এখন এটা কিসের জন্য হচ্ছে? যোগ্যতার জন্য, নাকি? ক্লাস কিন্তু একই, স্যার কিন্তু পড়াইছো এক, বাট আমাদের প্রফেশনটা ভিন্ন কেন হলো? যোগ্যতার জন্য, তাই না? তাহলে এই যোগ্যতার উপর ডিপেন্ড করে আমরা কেন বলি যে কি এই ডাক্তার হব, উকিল হব, এগুলো কেন বলি বলেন তো? কেন হতে চাই আমরা লাইফে? স্বপ্ন, ড্রিম। ক্যারিয়ার মানে ক্যারিয়ার মানে হচ্ছে কি জানেন? টাকা। এখন যদি কারো বলে যে ডক্টরের মানে পেশাতে একটা টাকাও দেওয়া হবে না, আপনারা কয়জন স্বপ্ন দেখবেন ডক্টর হবেন? কেউ না। হ্যাঁ, কেউ না। একটু রেসপন্স করেন, একজন দেখবেন হবেন? আবার যদি বলে যে ওকালতি করবেন কোনো টাকা পাবেন না, কেউ হবে না। তার মানে ক্যারিয়ার মানে কি? টাকা। ক্যারিয়ার মানে কি? টাকা। টাকা। আমরা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই শুধুমাত্র অর্থের জন্য। এবং অর্থটা কেন প্রয়োজন? ওই যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করার জন্য। তাহলে এই মৌলিক চাহিদা পূরণ করার পরও দেখা গেছে আমাদের আরো একটু স্বপ্ন থাকে না? যেমন দেখেন এখানে আছে যে আপনি লাইফে কি কি চান, আপনার লাইফে দেখেন এই বোঝা যায়। তাহলে আপনি একটু পড়েন তো শুরুতে। আপনি কি অর্থনীতি করতে চান? আপনি কি অর্থনীতি করতে চান? আপনি কি সময় স্বাধীনতা চান? আপনি কি বস মুক্ত একটা জীবন চান?
ভিজিট করতে চান, হ্যাঁ, তোমরা পালন করতে চান, ব্যবসা হিসেবে দেখতে চান, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গুড, সবাই বলে পছন্দের একটা নারী চান? আপনি কি একটা পছন্দ? পরিবারের সাথে সব আছে। এইগুলো কি আপনারা চান সবাই? Yes. কিন্তু পেয়েছেন কতজন? হাত তুলে। সবাই পরিপূর্ণ পায় নাই, কেউ কিছু পাইছে কিছু পায় নাই। এতগুলো option, প্রায় 11টা, আরো অনেক চাহিদা আছে, অনেক চাহিদা আছে না? কেউ শুধু 11টা তুলে দিলাম। এখানে ফুলফিল 11টা চাহিদা পূরণ হয়েছে কি কার বলেন? কারণ হয় তাহলে এগুলো কি আমরা পূরণ করতে চাই? ইয়েস হ্যাঁ? ইয়েস। আচ্ছা, তো যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের হাতে কিন্তু একটা অপশন আছে। আপনি যখন শিক্ষক হবেন তখন আপনার চিন্তা থাকবে আমি এই শিক্ষক পেশায় সবচেয়ে ভালো কিছু করবো নাকি? ইয়েস। ওখান থেকে আপনি শুধু শিক্ষকতা পেশা থেকে কিছু করতে পারবেন, বাট আপনার দ্বারা কি মানে ডক্টর যে কাজটা করে সেটা করা পসিবল? নো। হ্যাঁ, ডক্টরের কাজ ডক্টর করবে, শিক্ষকের কাজ কি শিক্ষক করবে। একটা পেশা থেকে আরেকটা পেশায় কি কনভার্ট হওয়া যায় না। বাট এমন একটা সিস্টেমে আমরা আছি যে সিস্টেমতে আপনি সবকিছু করতে পারবেন। এখন এই যে সবকিছু করতে পারবেন সেটা কি চাকরি দিয়ে আসলে সম্ভব? নো। এই যে এতক্ষণ ধরে যে বললাম আপনি যে চাকরি, আমরা সবাই তো এই যে পড়াশোনা করছি সবসময় বলে চাকরি করবো নাকি? এটা হচ্ছে আমাদের একটা মাথায় ঢুকে গেছে, কনসেপ্ট ঢুকে গেছে। সভ্যজাত বুঝেন? এখানে কি সভ্যজাত বুঝেন? যেমন একটা হাঁসের বাচ্চা বা তাকে কি বলে দিতে হয় যে তুমি পানির ভিতরে নামো? একটা মুরগির বাচ্চাকে কি বলে দিতে হয় যে তুমি উপরেই থাকো?